إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون قال النبي صلى الله عليه وسلم آمركم بخمس الله أمرني بهن السمع والطاعة والجهاد والهجرة والجماعة فإنه من فارق الجماعة قيد شبر فقد خلا ربقة الإسلام من عنقه إلا أن يرجع وقال في حديث أخرى من فارق الجماعة شبرا فمات ميتة جاهلية أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আমরা শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে জুমার সালাত আদায় করার লক্ষ্যে আজকে আমরা শরীটোলা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি এবং প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের যিনি গোটা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার নির্দেশ প্রদান করেছেন। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যিনি গোটা বিশ্বের মুসলিম জাতিকে ঈমানের সুতো দিয়ে একত্রীভূত করেছেন। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। আজকের আলোচনার বিষয় ইসলামে ঐক্যের গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য আজকে আমি আলোচনা করার জন্য উদ্যত হয়েছি। যদি মহান স্রষ্টা আরশের মালিকের রহমত এবং আপনাদের সুধীবৃন্দ মুসল্লিদের প্রাণঢালা দোয়া যদি আমার শামিলে হাল হয়, তাহলে এই বিষয়ের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলামের আগমনই ঘটেছে ঐক্যের পাইগাম নিয়ে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করলেন, দুটি জিনিস দেখতে পেলেন। একটি ধর্মীয় বিষয়ে শিরক আর বিদআতের মধ্যে নিমজ্জিত জাতি, আর সামাজিকভাবে দেখতে পেলেন অনৈক্য এবং দলাদলি আর মারামারির একটা বিভীষিকাময় অবস্থা। তাই তিনি প্রথমে তাওহীদের দাওয়াত দিয়ে শিরক মুক্ত করার চেষ্টা করলেন, বিদআত মুক্ত করার চেষ্টা করলেন, কুসংস্কার মুক্ত চেষ্টা করলেন, সকলকে এক আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দিলেন। আর দ্বিতীয় পর্যায়ে দাওয়াত দিলেন বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত যে মানব জাতি, এদেরকে একত্রীভূত করার লক্ষ্যে তিনি দাওয়াত পেশ করলেন যে দলে দলে বিভক্তি হয়ে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, সূরা আলে ইমরান থেকে যে আয়াতটি পাঠ করেছি সেটা দিয়েই আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। কারণ বর্তমান সমাজ মহান স্রষ্টা রব্বুল আলামিন কোরআন মাজিদে বহু জায়গাতেই ঐক্যবদ্ধ থাকার জন্য যে নির্দেশনা দিয়েছেন এবং উম্মতে মুসলিমার জন্য যেটা ফরজ, ঐক্যবদ্ধ হয়ে থাকা, সব চাইতে বেশি বর্তমান সমাজ, বর্তমান দেশ, বর্তমান পৃথিবীতে অনৈক্যের কারণে আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। তাই এই প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঐক্য থাকার যে গুরুত্ব, এবং তা না হলে আমাদের যে কি বিপর্যয়, কি মারাত্মক ক্ষতি, এই বিষয়গুলো আলোচনায় নিয়ে আসবো বলে আশাবাদী আমি ইনশাআল্লাহ। তাই বিশ্বের বাসীকে, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, তিনি প্রথমে ডাক দিয়েছেন কাদেরকে? মুমিনদেরকে। এই আয়াতের আগের আয়াতটা হচ্ছে যেটা আমরা প্রত্যেক জুমাতে পড়ি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে মুমিনেরা, ঈমান এনেছি বললেই যথেষ্ট হবে না, ঈমান আনার পরে তাকওয়ার গুণ অর্জন করতে হবে যেমন কি দরকার। এরপরে বলছেন মুসলিম হয়ে তোমরা মরবে না, মৃত্যুর যাত্রী হবে না মুসলিম না হয়ে। তাহলে এক ঈমান, এই আয়াত আমরা পেলাম কি? প্রথমে ঈমান, তাকওয়া, ইসলাম। তো ঈমান, তাকওয়া এবং ইসলামের উপর যদি কেউ বলবৎ থাকতে চায়, তাহলে কোনো ক্রমেই বিভক্ত হয়ে থাকলে সে থাকতে পারবে না। তাকে ঐক্যবদ্ধ হয়েই থাকতে হবে।
তাকে জামাতবদ্ধ হয়েই থাকতে হবে। তাই তো তিনি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো। সম্মিলিতভাবে মজবুত করে, আর আল্লাহর রশ্মিকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। হাবলুন অনেকগুলা অর্থ, তার মধ্যে তিনটি অর্থ গ্রহণযোগ্য। এক, আল কোরআন। দুই, কোরআন এবং সুন্নাহর সমন্বয় আল ইসলাম। তিন, জামাআহ, দলবদ্ধ হয়ে থাকা, ঐক্যবদ্ধ হয়ে থাকা। এই তিনটাই উলামায়ে কেরাম বেশি গ্রহণ করেছেন। আরো বেশ কয়েকটা আছে, আমি সেদিকে গেলাম না। তো বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আর পরে আবার বলছেন যে মজবুত করে ধরবে সম্মিলিতভাবে। আচ্ছা, সম্মিলিতভাবে বললেই তো হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। এরপরে আবার বলছেন যে তোমরা আবার বিভক্ত হয়েও না, দলে দলে বিভক্ত হয়ে আল্লাহ রশিকে ধরলে এটা রশি ধরা হবে না। তাহলে বিভক্তি, অনৈক্য এবং বিভক্তি, এটা কিন্তু আল্লাহ রশিকে ধরা হলো না। আর যদি আপনি ঈমান, তাকওয়া এবং ইসলামকে মজবুত করতে চান, তাহলে কিসের ভিত্তিতে? এই আল্লাহ রজ্জুকে সম্মিলিতভাবে মজবুত করে ধরার ভিত্তিতেই আপনি আপনার পরিচয় ঈমানদার দিতে পারবেন, মুত্তাকি দিতে পারবেন, মুসলিম দিতে পারবেন। আর বিচ্ছিন্ন হলে দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে বলা হচ্ছে অযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর সে নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে পরস্পর দুশমন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহর দয়া পরবশে তোমাদের অন্তঃকরণে প্রীতির সঞ্চার করে দিলেন, ভালোবাসা তৈরি করে দিলেন, যার ফলশ্রুতিতে ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, যার ফলশ্রুতিতে তার করুণাতেই, তার মেহেরবানিতে, নিয়ামতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এরপরে বলছে তোমরা তো জাহান্নামের আগুনের গর্তের কিনারায় চলে গেছিলে। অগ্নিকুণ্ডলীর একেবারে প্রান্ত দেশে কিনারায় চলে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, মহান আল্লাহ সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এই অর্থ কি? এর অর্থ হচ্ছে দলে দলে বিভক্তি হওয়া আর অনৈক্য তৈরি করা, এটা জাহান্নামে কিনারা, জাহান্নামে যাওয়ারই, যদি সে তওবা করে না ফিরে তাহলে জাহান্নামে যাওয়ারই নামান্তর। আর ভ্রাতৃত্ব স্থাপন করা এবং ঐক্য সৃষ্টি করা, যৌথভাবে সম্মিলিতভাবে মজবুত করে জামাতকে ধরে রাখা, এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, মানে জান্নাতে যাওয়ার নামান্তর। আল্লাহু আকবার। এই আয়াতের যদি ব্যাখ্যা করি অনেক কথা বলা যায়, এর মধ্যে লুকিয়ে আছে একটা একটা করে, কিন্তু আরো বেশ কিছু কথা বলতে হবে, তাই এর ব্যাখ্যার বেশি করতে আমি চাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাই ঐক্যবদ্ধ হওয়া কত গুরুত্বপূর্ণ, যে অনৈক্যর রেজাল্টই হচ্ছে জাহান্নাম। যারা অনৈক্য ছিল তারা একেবারে জাহান্নামের কিনারায় চলে গেছিল। আর যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকরণে ভালোবাসা সৃষ্টি করলেন, তারা ভাই ভাই হয়ে একতাবদ্ধ হয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে গেল, তখন তারা জান্নাতি হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে অনৈক্য মানেই জাহান্নাম, আর ঐক্য মানেই জান্নাত। এই আয়াত থেকে এরই সারমর্ম বের হয়ে যায়। এখন আপনি কোন দলে থাকবেন? ঐক্যবদ্ধ হয়ে থাকতে চান, নাকি এই জামাতটাকে টুকরো 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 করে দিতে চান? ঐক্যবদ্ধর কথা কিন্তু কাফেরদেরকে বলা হচ্ছে না এখানে। ঐক্যবদ্ধর কথা কিন্তু নন মুসলিমকে বলা হচ্ছে না, ইহুদি খ্রিস্টানকে বলা হচ্ছে না, মুশরিক জাতিকে বলা হচ্ছে না। এই কথাগুলো বলা হচ্ছে মুমিনদেরকে। কাফেরেরা যতই অনৈক্য থাকুক না কেন, ইসলামের বিরুদ্ধে তারা সবাই কিন্তু এক জাতি। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলিম ঐক্যবদ্ধ হতে পারলাম না।
পৃথিবীর বুকে প্রায় 200 কোটির মতো মুসলিম, 3/3 1 ভাগ প্রায় মুসলিম। এত সংখ্যক ধূলিকণা একত্রিত হলে একটা পাহাড়ের তৈরি হয়ে যেতে পারে, এত সংখ্যক বৃষ্টির পানি একত্রিত হলে একটা প্লাবনের সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু এত সংখ্যক মুসলিম থাকার পরেও আজকে মুসলমানেরা বড়ই অধপতিত, লাঞ্ছিত, অপমানিত, এদের উপর অত্যাচার এবং আযাবের স্টিম রুলার চলছে। কারণ অনৈক্য, বিভক্ত করো আর বিচার করো, তাই না? একটা কথা আছে। তাই ইসলামের শত্রু যারা, তারা মুসলিমরা যদি একত্রিত হয়ে যায়, এদেরকে কোনো কালেও কোনো সময়তে এরা পেরে উঠেনি। তাই কলা কৌশলে বিভিন্নভাবে এদেরকে দলে দলে, গ্রুপে গ্রুপে, ফেরকায় ফেরকায় বিভক্ত করে দিয়ে এদেরকে মারার সুবিধা হবে, এদেরকে গিলে খাওয়ার সুবিধা হবে। এই জন্য এটা আন্তর্জাতিক নন মুসলিমদের একটা চক্রান্ত। এই চক্রান্ত আমরা মুসলিমরা বুঝতে পারলাম না। যে পরিমাণে মুসলমান আছে, এই পরিমাণ মুসলমান যদি একটা হুঙ্কার দেয়, তাহলে গোটা পৃথিবীর অমুসলিমরা থরথর করে কাঁপবে। কাঁপে নাই? রাসূলের মৃত্যুর পরে 4 খলিফা মৃত্যুর পরে 100 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক পৃথিবীর দায়িত্বভার কার হাতে ছিল? মুসলমানদের হাতে ছিল। আহা, যতদিন এই মুসলিমরা ঐক্যবদ্ধ ছিল, ততদিন কর্তৃত্ব নেতৃত্বের ভার তাদের হাতে ছিল। গোটা পৃথিবী সম্মান করত, স্যালুট করত মুসলিমদেরকে দেখে। আর যেদিন তারা বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন দলে দলে, বিভিন্ন ফেরকায় ফেরকায়, বিভিন্ন মাযহাবে মাযহাবে ভাগ হয়ে গেল, এদেরকে কচু কাটা করতে শুরু করলো এবং তাদের মান, ইজ্জত, সম্মান সব যেন ধুলোয় মিশে গেল। সম্মানিত উপস্থিতি, তাই ঐক্যের গুরুত্ব যে কি পরিমাণে আপনাকে আমি কিভাবে বুঝাই। পৃথিবীর বুকে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক নবীকে মহান স্রষ্টা রব্বুল আলামিন তাওহীদের পরে ঐক্যের দাওয়াত দিতে ঘোষণা দিয়েছেন, ঐক্যের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশনা পেশ করেছেন। আপনি সম্ভবত সূরা হুদ অথবা রোম 13 নম্বর 14 নম্বর আয়াত আপনি দেখেন, 13 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, সেখানে বলছেন শারা'a লাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহা। বলছে ইসলামের দ্বীনের সেই বিধিবিধান নির্ধারণ করে দেওয়া হয়েছে যেটা নূহকে আমি প্রত্যাদেশ করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে নবী, যার আদেশ তোমার প্রতিও আমি করেছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, এবং যার আদেশ আমি করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা নবীর উপরে, সেটা কি? আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, দ্বীনকে কায়েম করো এবং এই কায়েম করতে গিয়ে তোমরা বিভক্তির সৃষ্টি করিও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, ঐক্যবদ্ধ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করো। এটাই প্রত্যেক নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশনা, প্রত্যাদেশ। তাহলে প্রত্যেক নবীকে একই দাওয়াত দিয়েছেন যে মুসলিমরা তোমরা এক হয়ে থাকো, এক হওয়ার মধ্যে শান্তি, এক হওয়ার মধ্যে মুক্তি, এক থাকার মধ্যে ইজ্জত, এক থাকার মধ্যে সম্মান। আর যখনই বিভক্তি, হোক না সে পরিবারে, হোক না সে সমাজে, হোক না সে একটা মসজিদকে কেন্দ্র করে, হোক না সে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, হোক না কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, যখনই গ্রুপিং তৈরি হয়ে যায়, অশান্তি তৈরি হয়ে যায়। ঐক্যবদ্ধের মধ্যে কি রহমত, আল জামায়াত রহমাতুন বলা হয়েছে হাদিসে, জামাত হচ্ছে রহমত। আমরা অনেকে বলি যে ইখতিলাফ উম্মতি রহমতুন, এটা একটা জাল হাদিস, যে উম্মতের মতনৈক্য ওইটা জাল হাদিস, সম্পূর্ণ রহমত এটা জাল হাদিস, এটা বলা যাবেই না। কিন্তু কিছু সংখ্যক আলেম এই হাদিস বলে মুখরোচক গল্প এবং আলোচনা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। কোনটা জাল আর জয়ীফ এই হাদিসটি কোনো বাদ বিচার করার সুযোগ থাকে না। নাউজুবিল্লাহ। আবার নামের আগে থাকে মুফতি, খতিব। দুঃখ লাগে যে জাল আর জয়ীফ কোনটা এটাও বুঝে না। নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে হেদায়েত দান করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তারপরে বলা হচ্ছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু,
তোমরা তাদের মতো। আমি কয়েকটা হাদিস আর আয়াতটা বলে আমি অন্যদিকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাফাররাকু ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু দীনাহুম ইখতালাফু, তোমরা তাদের মতো হয়ো না যারা তাফাররাকু ইখতালাফু, দ্বীনের ব্যাপারে দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছে, ইখতালাফু এবং মত পার্থক্য করেছে, তাদের মতো হয়ো না। এরপরে বলা হচ্ছে উলাইকা লাহুম আযাবুন আজিম, আযাবুন আজিম, এদের জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। দেখেন কত মারাত্মক কথা। এই অনৈক্য সৃষ্টি করা, দলে দলে বিভক্ত করা, এদের ব্যাপারে কত মারাত্মক কথা বলা হয়েছে যে এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আরেকটা আয়াতে বলছে যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন গ্রুপে দলে দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, হে নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। নবীর সাথে সম্পর্ক অচ্যুত হয়ে যাচ্ছে, তবুও আপনি গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদা হয়ে যেতে চান। এই হাদিসের কি আপনার চোখে পড়ে না? পড়া তো উচিত। এই যে কোরআনের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা নন মুসলিমকে বলা হচ্ছে না, এটা মুসলিমদেরকে বলা হচ্ছে। এই আয়াত আজকে আমরা পৃথিবীর বুকে মার খাওয়ার একটাই কারণ, ঐক্যবদ্ধতাকে হারিয়ে দিয়েছি, ঐক্যবদ্ধতাকে হারিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা কি পেলাম? তাদের জন্য কঠিন জাহান্নামের আযাব, এবং রাসূলকে বলা হচ্ছে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। এরপরে আসুন আরো দুই একটা আপনাদের আমি হাদিস শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, সহিহ হাদিস। বলছে আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ দিচ্ছি, যে নির্দেশনা আরশের মালিক আল্লাহ আমাকে দিয়েছেন। কত বড় গুরুত্বপূর্ণ কথা। বলছে আমি 5টি বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, যে নির্দেশনাটা আরশের মালিক আমাকে দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে যে আস-সামউ ওয়াত-তাআতু ওয়াল জিহাদু ওয়াল হিজরাতু ওয়াল জামাত। 5টা। আস-সামউ, যারা দায়িত্বশীল লিডার তাদের কথা শুনতে হবে, ইসলামিক খিলাফতের খলিফাদের কথা শুনতে হবে, যতক্ষণ কোরআন আর হাদিসের অনুকূলে বলবে ততক্ষণ। কোরআন হাদিসের বাইরে কথা আমিও যদি বলি মানা যাবে না। কোরআন হাদিসের কথা যদি আপনার গ্রামের মসজিদের একজন ইমাম বলে আর তার যদি রাসূলের কথা হয়, কোরআনের কথা হয়, সেটা মানতে বাধ্য। আর কোরআন হাদিসের কথা, বাইতুল মুকাররম কেন, মক্কা মুকাররম যদি কাবা ঘরের, মক্কার কাবা ঘরের ইমাম যদি এমন কথা বলে যেটা কোরআন হাদিসের সাথে যায় না, সেই কথা আমরা মানতে রাজি না। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল বলছেন কথা শুনতে হবে কার? দায়িত্বশীলদের, আলেমের, ইসলামী শাসকদের কথা শুনতে হবে। এরপরে বলা হচ্ছে শুধু শুনলেই চলবে না, মানতে হবে। জিহাদ প্রয়োজনে যখন নন মুসলিমরা উঠে পড়ে লাগবে তখন তাদের সাথে জিহাদ করা, এটা একাকী জিহাদ আবার নয়, সরকারের ডাকে আপনাকে জিহাদ করতে হবে। আপনি একাকী বন্দুক নিয়ে বের হয়ে যাবেন না, ইসলাম এটা আপনাকে অনুমতি দেন নাই। সরকার যখন ডাকবে সহযোগিতার জন্য তখন আপনি যেতে পারবেন। এরপরে হিজরত, আপনি এমন জায়গাতে আছেন যে দিন পালন করতেই পারছেন না, দিন পালন করতেই পারছেন না। আরজুল্লাহি ওয়াসিআ, আল্লাহ বলছেন আমার জমিন প্রশস্ত, তুমি হিজরত করো। হিজরত এটাও কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। এরপরে বলা হচ্ছে জামাতের কথা, যে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম তোমরা বসবাস করবে, খণ্ড বিখণ্ড হওয়ার কোন সুযোগ নাই। ফাইন্নাহু মান ফারাকা জামাতা কিদা শিবরিন ফাকাদ খালা রিফকাতাল ইসলামি মিন উনুকিহি, যে ব্যক্তি জামাতকে পরিত্যাগ করবে, জামাত থেকে একটু দূরে সরে যাবে, ফারাকা মানে জুদা হওয়া, জামাত থেকে দূরে সরে যাবে, ফাকাদ খালা রিফকাতাল ইসলামি মিন উনুকিহি, তার গর্দান থেকে ইসলামের রশি যেন সে খুলে ফেলে দিল, মানে সে আর মুসলিম
থাকলো না। আর আরেকটা হাদিসে বলা হচ্ছে মান ফারাকাল জামাতা শিবরান ফামাতা মাতা মিতাতান জাহিলিয়াতান, যে জামাত থেকে বের হয়ে যাবে সে যদি মরে তো তার ঈমানের সাথে মৃত্যু হবে না, জাহিলি অবস্থার মৃত্যু সে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। আরেকটা হাদিসে বলা হচ্ছে যে একজন আমির থাকা পর্যন্ত একজন নেতার আনুগত্য চলছে পুরোটাই, এখন আর একজন এসে যদি এই জামাতকে খণ্ড বিখণ্ড করতে চায় তাহলে সহিহ মুসলিম শরীফের হাদিসে, দুটা হাদিসে দুই রকম শব্দ আছে। নেতৃত্ব চলছে, এক ঐক্যবদ্ধ হয়ে একটা সমাজ চলছে, একটা দেশ চলছে, এর মধ্যে যদি আর একজন এসে ওর নেতৃত্বকে নস্যাৎ করতে চায় বা তার জামাতকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়, কোরআন মুসলিম শরীফ বলছেন ফাজরিবু বিসাইফ ফাজরিবুহু বিসাইফ, তাকে তরোয়ার দিয়ে শায়েস্তা করো, মানে তরোয়ার দিয়ে কি করে একেবারে শেষ। আর মুসলিম শরীফের আরেকটা হাদিস আছে যে অক্তুলুহু, তাকে হত্যা করে ফেলো। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এত মারাত্মক মারাত্মক কথার পরেও এই হাদিসগুলা কি আমাদের চোখে পড়ে না? আমরা তো এলেম কালাম নিয়ে অনেক সময় চলাফেরা করি, তো এত এলেমের বহর আমাদের কাছে, এরপরেও কোন আমরা বিভক্ত সৃষ্টি করলাম, এরপরেও কোন আমরা দলে দলে বিভক্ত সৃষ্টি করলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহর এই আয়াতটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখালাম, আহা, যার ফলে দেখা গেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই আয়াতের আপনার এই আয়াতের বক্তব্য যারা বিভক্ত হয়ে গেছে এরা এই আয়াতের বক্তব্য দেওয়ার দুঃসাহস করেনি। আমি কোনোদিনই শুনিনি কারো মুখ থেকে। কেমনে করবে? কারণ আমি যদি বিভক্ত হয়ে যাই নিজেই, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এটা কি আমার মুখে মানাবে? আমার মুখে মানাবে না। আমার বাড়িতে আমার ওয়াইফ, আমার মেয়েদেরকে যদি আমি পর্দায় না রাখি আর আমি যদি পর্দার ওয়াজ করি, তো বলবেন ভাই এহসানুল্লাহ টপিকটা একটু চেঞ্জ করেন, আগে নিজের ঘর সামলান, নাকি বলেন? এই কথা বলবেন না? এই কথাই তো বলবেন। তা আমি বিভক্ত হয়ে খণ্ড বিখণ্ড করে দিলাম আর আমি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়াজ করব, এটা আমার মুখে মানাই না। পৃথিবীর কারো শত্রু আমরা নয়, আমরা সকল মুসলিমের ভাই ভাই। আমাদের শত্রুতা শুধু অনৈক্যের সাথে আর বিভক্তির সাথে। কি বলেন? আমাদের শত্রুতা অনৈক্য আর বিভক্তির সাথে। এছাড়া মুসলিম হিসাবে সবাইকে আমরা ভালোবাসি, যার যার মর্যাদা, যার যার অবস্থান, যার যার গুরুত্ব আমরা গুরুত্ব দিতে রাজি। কিন্তু বিভক্তি আর অনৈক্য আর মতবিরোধ আর মত পার্থক্য, এটার সাথেই আমাদের কথা, এটার সাথেই আমাদের শত্রুতা। কারণ এটা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, অর্ডার। আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ জাতিতে থাকবে, বিভক্ত হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাই অনুরোধ করব, আজকে পৃথিবীতে যত সমস্যা দেখেন, প্রায় 56-57টা মুসলিম কান্ট্রি, অথচ মুসলমানেরা আজকে কি অবস্থায় আছে আপনি একটু চিন্তা করেন। কত অসহায়, কত নাজুক। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকার और तुम जलील ও খার হুয়ে তারিকে কোরআন হোকার। সেই জামানার মুসলমানেরা নিজেকে মুসলিম বলে দাবি করে সম্মানিত হয়েছিল, আর সেই মুসলমান তোমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর শিক্ষাকে ছেড়ে দেওয়ার কারণে আজকে তোমরা পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হচ্ছ। এরপরও আমাদের বোধোদয় হচ্ছে না। মহাকবি আল্লামা ইকবাল বলেছিলেন, মানফাআত এক है इस कौम की, नुक्सा भी है एक ही सबका नबी, दीन भी ईमान भी है, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात होती जो होते जो मुसलमान भी है। আল্লাহু আকবার। যে জাতির লাভও এক, লোকসানও এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হেরেম পাক এক, কিবলা এক, একই কিবলার দিকে আমরা নামাজ পড়ি, অথচ কি অবস্থা? কি আমাদের অবস্থা হচ্ছে যে আমরা মুসলিমরা এক হতে পারলাম না। মহাকবি আল্লামা ইকবাল আফসোস করে তিনি বলেছিলেন, সম্মানিত উপস্থিতি, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি,
ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যেই ঐক্যবদ্ধ থাকার তাগিদ আছে। এইভাবে কি আমরা কোনোদিন চিন্তা করিনি? একটু আপনাকে এদিকে নিয়ে যাই। প্রথম কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের পাঁচটি বুনিয়াদের প্রথমটা কি? তাওহীদের স্বীকৃতি প্রদান, কালেমার মাধ্যমে তাওহীদের স্বীকৃতি প্রদান। এটা কি মুসলমান সবাইকে বলতে হবে নাকি কেউ বললে হবে কেউ না বললে হবে? সবাইকে বলতে হবে। তাহলে এই তাওহীদের ঘোষণা দেওয়ার ব্যাপারেও গোটা বিশ্বের মুসলিমরা এক, গোটা বিশ্বের মুসলিমদের একই কালিমা, একই তাওহীদের বাণী। বাংলাদেশের জন্য একটা, সৌদি আরবের জন্য একটা আছে নাকি? না। তাহলে তাওহীদের কালেমা উচ্চারণ করার ক্ষেত্রে গোটা বিশ্বের মুসলিমরা আমরা এক ঐক্যবদ্ধ ভাবে আমরা বসবাস করি। সংক্ষিপ্ত। এরপরে আসেন সালাত। সালাতের মধ্যে অক্তিয়া সালাত যেগুলো হয়, আশেপাশের মানুষেরা যখন সালাতে দাঁড়ায়, সালাতের দৃশ্য দেখে মনে হয় যে এক ঐক্যবদ্ধ জাতি। এই সালাতই তাকে ঐক্যবদ্ধ জাতি হিসাবে সীসায় ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকার একটা কি দেয়? প্রশিক্ষণ দিয়ে দেয়। এরপরে যখন জুমার সালাত হয়, কাছের মানুষও আসে, একটু দূরের মানুষও আসে। এই কনফারেন্সটা, এই একাত্মতা, এই ঐক্যটা যেন আরো একটু বড় রকমের দেখা গেল, তাই না? জুমার মসজিদে আরো বড় রকমের ঐক্যের প্রশিক্ষণ আপনাকে দেওয়া হচ্ছে। এইভাবে কি ভাবি? না, আমরা শুধু মনে হয় নামাজ পড়তেই পড়ি, কিন্তু নামাজের মধ্যে কত রকমের শিক্ষা আছে সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। সিয়াম, পৃথিবীর সমস্ত মুসলিম একসঙ্গে সাহারি খায়, একসঙ্গে ইফতার করে, একসঙ্গে সিয়াম পালন করে, কেউ আগে পিছে করে না। সূর্য চন্দ্র আরে সাহারি খায় আপন আপন। কখন? আপন আপন যখন সুবে সাদেক, কাজের সাদেকের আগে, ফজরের আগে সেহরি খায়। আর ইফতার সূর্য ডুববে সাথে সাথে সেহরি খাবে, এর মধ্যে কোনো মতানৈক্য দ্বিমত নাই। তাহলে সিয়াম পালন করার ব্যাপারেও আমরা একটা ঐক্যের একটা নিদর্শন আমরা খুঁজে পাই। এটা সবার জন্য। এবার আমরা আসি যাকাত। যাকাতের মাধ্যমে ইসলাম কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না, তা হবে না। তাই যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ হতে একটা প্রশিক্ষণ দান করে। আল্লাহু আকবার। হজ, চলে যান হজে। এটা গোটা বিশ্বের মুসলিমদেরকে নিয়ে একটা বিশ্ব কনফারেন্স, একটা বিশ্ব কনফারেন্স হজ। গোটা বিশ্বের বাছাই করা কিছু মুসলমান আরাফার ময়দানে একতাবদ্ধ হয়ে গোটা বিশ্বকে দেখে যায় যে মুসলমান জাতি ঐক্যের জাতি, এরা বিভক্ত হতে পারে না। কিন্তু কাজ হয়ে যায় আমাদের উল্টা। আজকে মুসলিম জাতি যদি বেশি না 5 ওয়াক্ত সালাত, গোটা বিশ্বের মুসলমানেরা 5 ওয়াক্ত সালাত আদায় করতো বাজামাত, তাহলে এই বিশ্ব দেখে গোটা বিশ্বের মুসলমানেরা নন মুসলিমেরা মুসলমান হয়ে যেত। একটা ঘটনা বলি। লর্ড উইলিয়াম, একজন খ্রিস্টান মনীষী, লর্ড উইলিয়াম একটা ঘোড়ার গাড়ি ভাড়া করেছে, মিশর শহরটা একটু ঘুরে দেখবে, মুসলিমদের কীর্তি, মুসলিমদের ঐতিহ্য একটু দেখবে। কোচওয়ান ঘোড়ার গাড়ি, এখন তো ঘোড়ার গাড়ি তবে ঢাকা শহরে আছে, পুরান ঢাকায় দেখা যায় ঘোড়ার গাড়ি, তাই না? অনেক জায়গা থেকে উঠে গেছে। ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরছে, গোটা মিশর শহর সব দেখছে, মুসলিমদের কীর্তি কি আছে দেখছে। আজকে যেমন জুমার দিন, সেই দিনে ছিল জুমার দিন। যখন মিশর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের কাছে আসছে, তখনই জুমার আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান। আর যেমনই আজান হয়েছে, কোচওয়ান ব্রেক করেছে ঘোড়াকে। এই আজান হচ্ছে আজান। লর্ড উইলিয়াম বলছে, হ্যালো মাই ব্রাদার, হাউ ব্রেক দ্য হর্স? কি ব্যাপার, তুমি ঘোড়াকে আটকালে কেন? আমি গোটা মিশর শহরটা দেখবো, এখনো অনেক বাকি আছে, তুমি হঠাৎ করে এই বন্ধ করে দিলে মানে? তখন কোচওয়ান বলছে, জনাব আপনি কি দেখেন না যে এখন আজানের সময়? দিস ইজ দ্য পিরিয়ড অফ আজান, দ্য আজান ইজ কলিং মি। বলছে আজান হচ্ছে, তুমি দেখছো আজান আমাকে ডাকছে। আশ্চর্য কথা, তুমি একজন ঘোড়ার কোচওয়ান, টাকা না পেলে তুমি না খেয়ে থাকবে, আর
তোমারও আজান শুনে মসজিদে যাওয়া লাগবে, এটা হলো নাকি? কি বলো তুমি? বলে জনাব আপনি কি বলেন? আমার মুসলিম। যখন মহান আজান মানে এটা দুনিয়ার কারো ডাক না, এটা আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক। যখন এই আজান আমরা শুনবো, তখন যত ব্যস্তই থাকি না কেন সব কাজকে পরিত্যাগ করে আল্লাহর ডাকে আগে আমাকে সাড়া দিতে হবে। এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের চরিত্র। কি বলো তাই নাকি? বলে হ্যাঁ। ঘোড়ার গাড়িটা এক জায়গাতে রেখে দিয়ে মসজিদে ঢুকে অজু করে মসজিদে ঢুকেছে, ইমামের পিছনে প্রথম কাতারে জায়গা পেয়ে গেছে। আল্লাহু আকবার। আর লর্ড উইলিয়াম খালি ছবি তুলছে যে করে কি। আর মুসল্লিরা আস্তে আস্তে ওই সময়ের মিশর সম্রাট একটু দেরি করে আসার কারণে প্রথম কাতারে জায়গা পেল না, দ্বিতীয় কাতারে জায়গা পেল আবার কোচওয়ানের পিছনে, ঘোড়া চালকের পিছনে জায়গা পেয়েছে। এই লর্ড উইলিয়াম তো আশ্চর্য, করে কি? একটা কোচওয়ানের পিছনে এই দেশের সম্রাট। আমাদের দেশ হলে তো সম্রাটের জন্য আলাদা একটা জায়গা থাকতো, মঞ্চ থাকতো, অত তা তো না, তা তো করলো না, খালি ছবি তুলছে। আর বলছে যে সর্বনাশ, এবার বোধহয় কোচওয়ানের একটা খবর হয়ে যাবে। এরপরে সালাত শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। প্রথম রাকাতে যখন সিজদা দিতে গেছে, কোচওয়ানের পায়ের দাবা লেগে মিশর সম্রাটের পাগড়িটা খুলে পড়েছে। সর্বনাশ না? লর্ড উইলিয়াম তো মনে করছে যা সর্বনাশ হয়ে গেছে, এই কোচওয়ানের তো ফাঁসি ছাড়া আর কিছু হবে না। এত বড় অপরাধ যে তার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের এই পাগড়ি খুলে গেছে, এটা কঠিন একটা ব্যাপার। নামাজ শেষ হয়ে গেল। মিশর সম্রাট কোচওয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে সালাম করছে, বলছে লা জুনাহা লাক লা যারা হালাকান্তা খালাস। ও যে তোমার কোনো সমস্যা নেই। কোচওয়ান একটু অপ্রস্তুত হয়ে গেছে, এটা দেখে লর্ড মিশর সম্রাট নিজেই হাতটা বাড়িয়ে দিয়ে মুসাফা করে বলছে তুমি খালাস, তুমি চলে যাও, তোমার কোনো অপরাধ নেই। আল্লাহু আকবার। নামাজ শেষ, আবার যখন কোচওয়ান আসছে ঘোড়ার গাড়িতে, লর্ড উইলিয়াম বলছে কি শাস্তি? কি বলে শাস্তি মানে? বলে মৃত্যুদণ্ড। কখন? বলে মৃত্যুদণ্ড মানে? বলে তুমি আমাকে ছুপাচ্ছ, লুকাচ্ছ, আমি সব দেখেছি। প্রথম রাকাতে তুমি যখন সালাত আদায় করছিলে, তোমার পায়ের দাবা লেগে মিশর সম্রাটের পাগড়ি খুলে গেছে, তুমি দেখো নাই? আমি কি দেখি নাই? বুঝে কি হয়েছে? বলছে আমরা মুসলিম, আমরা যখন সলাতে দাঁড়াই তখন ছোট বড়র কোনো ভেদাভেদ থাকে না। আল্লাহু আকবার। আমরা যখন সলাতে দাঁড়াই তখন আমাদের মাঝে ছোট আর বড়, আমির আর ফকির, গরিব আর ধনী কোনো ভেদাভেদ থাকে না। আমার কোনো শাস্তি হয় নাই, আমাকে খালাস করে দিয়েছে। তুমি দেখো নাই? মিশর সম্রাট নিজেই হাত বাড়িয়ে দিয়ে আমার কাছে মুসাফা করে বলছে আনতা খালাস লা জুনাহা লাকা, তোমার কোনো দোষ নেই। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে ইসলাম এত সুন্দর একটা ধর্ম, তখনও সে খ্রিস্টান। তাহলে এমন আমি কেন ধর্মে আমি থাকবো যে ধর্মে ছোট বড়র ভেদাভেদ আছে, যে ধর্মে সাদা কালোর ভেদাভেদ আছে, যে ধর্মে গরিব এবং ধনীর ভেদাভেদ আছে? আমি তো সেই ধর্মে আর থাকতে চাচ্ছি না। হে কোচওয়ান, তোমার এই দৃশ্য দেখে আর তোমার এই ইতিহাস দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি, আমি দেরি করতে পারছি না, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানিয়ে নাও। আল্লাহ। অজু গোসল করে সে ইমামের কাছে গিয়ে লর্ড উইলিয়াম মুসলমান হয়ে গেল। নাম রাখল আব্দুল্লাহ লর্ড উইলিয়াম। আল্লাহু আকবার। আজকে মুসলিমদের ঐক্য দেখে লর্ড উইলিয়াম মুসলমান হয়ে গেল, আর আমরা মুসলিমরা ইসলাম থেকে যেন আরো দূরে সরে যাচ্ছি। হাদিসের মধ্যে আসছে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফিহা রাজুলুন মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। মারাত্মক কথা, মারাত্মক কথা এখানে সম্মানিত উপস্থিতি। তাই আসুন আমরা আর এদিক সেদিক না করে, আমরা যদি ইসলামকে ভালোবাসি আল্লাহর জন্য, যদি দিনকে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ডাক আপনাদেরকে দিচ্ছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই ডাক আপনাদেরকে দিচ্ছি। আসুন আমরা একতাবদ্ধ হই,
আমরা ঐক্যবদ্ধ হই, আবার আমরা পুরাতন ঐতিহ্য ফিরে পাবো, নইলে আমাদের সর্বনাশ আর সর্বনাশ হবে। সম্মানিত উপস্থিতি, সময় নাই শুধু 2-3 মিনিটে অনক্যর কারণে যে পৃথিবীর বুকে কি কি বিপর্যয় ঘটেছিল, শুধু একটা জায়গার বিপর্যয়ের কথা বলবো, বাগদাদের ইতিহাস। এই বাগদাদের মুসলমানদেরকে 8 বার কচু কাটা করে কাটা হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম নিধন হয়েছিল শুধুমাত্র মুসলমানদের ইখতিলাফের কারণে, মুসলমানদের গ্রুপিং এর কারণে, মুসলমানদের এটা মাযহাবী গোড়ামির কারণে শুধুমাত্র 8 বার বাগদাদে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। যারা আবু তাহের বর্ধমানের বক্তব্য শুনেছেন তারা হয়তো ইতিহাসটা একটু শুনেছেন, তাই না? তার বক্তব্যে তার একটা বই আছে, কি উল্টা বুঝিল রাম। এই বইয়ের যদি কারো কাছে থেকে থাকে, ইতিহাসটা চমৎকার ভাবে সেখানে দেওয়া আছে। সংক্ষিপ্ত ভাবে আপনাকে আমি 2 মিনিটে বলছি। প্রথম ঘটনা 317 হিজরি সালে পবিত্র কোরআনের বর্ণিত মাকামে মাহমুদ শব্দের অর্থ নিয়ে ঝগড়া তুমুল আকার ধারণ করে এবং হাজার হাজার মুসলমান মৃত্যুবরণ করে। মাকামে ইব্রাহিম, এটার অর্থ কি হবে? এ বলছে এটা, ও বলছে এটা, ব্যাখ্যা দিচ্ছে না, খালি পয়েন্টগুলো আপনাদের সামনে বলছি। এই মাকামে ইব্রাহিম এর অর্থ নিয়ে মতভেদ, মত পার্থক্য, ঠিক আছে? এই নিয়ে হাজার হাজার লোক মুসলমান, আর এটা কি নন মুসলিমের মধ্যে? আরে না, যারা কালেমা পড়ে নিজেকে মুসলিম বলে দাবি করে, এদের মধ্যে হাজার হাজার মুসলমান নিধন হয়ে গেছিল সেদিন। 323 হিজরি সালে ওই সময় বাগদাদে খলিফা ছিলেন রাজি বিল্লাহ। একদিনের ঘটনা, রাজি বিল্লাহ বিসমিল্লাহ, এই রাজি বিল্লাহর সময়তে মসজিদে, সেন্ট্রাল মসজিদে বিসমিল্লাহ জোরে পড়বে না আস্তে পড়বে, 2টা গ্রুপ হয়ে গেছে। একদল বলছে জোরে পড়তে হবে, আর এক দল বলছে না আস্তে পড়তে হবে। যে বলছে জোরে পড়তে হবে বলছে যদি আস্তে না পড়ে তো সেই মসজিদে ইমামকে ইমামতি করতে দেওয়া হবে না। আর এরা বলছে যদি আস্তে না পড়ে তাহলে ইমামকে ইমামতি করতে দেওয়া হবে না। তুমুল ঝগড়া হয়ে গেল, বাদশার কানে গেল, বাদশাহ হুমকি দিল, যে বাদশাহ পক্ষ নিল জোরে পড়ার, জোরে পড়ার হুমকি দিয়ে বলল যে আমার নির্দেশ পালন করবে না তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং তাকে হত্যা করা হবে। 7 বছর এই দ্বন্দ্ব চলেছিল। এরপরে বাদশাহ রাগান্বিত হয়ে তার বড় কর্তাদেরকে নির্দেশ দিল, যারা জোরে আমিন এখনো পড়লো না, এদের বাড়িতে আগুন জ্বালাও আর তাদেরকে হত্যা করে দাও। হাজার হাজার মুসলমানকে হত্যা করে দেওয়া হয়েছিল। কারণ কি? বিসমিল্লাহ জোরে না আস্তে, মাযহাবী দ্বন্দ্ব, তাই না? শাফি আর হানাফি এই 2 মাযহাবে, এক মাযহাব বলছে জোরে, এক মাযহাব বলছে আস্তে। এই হয়েছে ঘটনা। আচ্ছা, 3 নম্বর ঘটনা, 398 হিজরিতে শিয়া ও সুন্নির মধ্যে শরীয়তের বিষয় নিয়ে মতভেদ। শরীয়তের বিষয় নিয়ে শিয়া আর সুন্নিদের এক পর্যায়ে এরা ওকে কাফের বলে, ওরা ওকে কাফের বলে, এই দ্বন্দ্ব লাগে, মারামারি পিটাপিটি হয়, হাজার হাজার মুসলমান শেষ হয়ে যায়। 4র্থ ঘটনা 448 হিজরিতে এই ঘটনার জন্য আশায়েরা মতাবলম্বী ইমাম কোসাইরি দায়ী ছিলেন। তিনি বাগদাদে গিয়ে আকীদা সংক্রান্ত ব্যাপারে হাম্বলি মাযহাবের লোকদের সাথে ঝগড়া বিবাদ শুরু করে দেন। এই ঝগড়া দাঙ্গায় রূপ নিল এবং অবশেষে হাজার হাজার মুসলিম প্রাণ হারালো। এটা হলো কত নম্বর? 4। এবার 5 নম্বর ঘটনা 483 হিজরিতে। ঘটনা কাদের সাথে? শিয়াদের সাথে। শিয়া এবং সুন্নিদের সাথে ঝগড়া বাঁধলো এবং তাদের মহরমের দিনে, এই যে মহরম গেল, মহরমের 10 তারিখে তারা মিছিল করলো এবং হযরত আবু বকর, ওসমান এবং আবু বকর, ওমর এবং ওসমান চিৎকার দিয়ে দিয়ে তাদেরকে গালি দিতে লাগলো। এটা সুন্নি মুসলিমরা মেনে নিতে পারলো না, ঝগড়া হলো, দাঙ্গা লাগলো, রক্তারক্তি হলো, খুনাখুলি, কয়েক হাজার মুসলমান সেখানে মৃত্যুবরণ করলো। আচ্ছা, এরপরে 6 নম্বর ঘটনা 582 হিজরিতে। এখানে মহরমের সময় তাজিয়া নিয়ে মিছিল এই তাজিয়া নিয়ে মিছিল করলো
এই মিছিলে বাধা দিতে গেল সুন্নিরা, আর এখানেও এরকম একটা গন্ডগোল হলো, অনেক মুসলমান মারা গেল। এবার সপ্তম আর অষ্টম। সপ্তম ঘটনা 587 হিজরিতে, আকীদা সংক্রান্ত ব্যাপারে দু মাযহাবের মধ্যে ঝগড়া, কাটাকাটি, মারামারি, দাঙ্গা, অবশেষে বহু মুসলমানের প্রাণহানি আকীদাগত বিশ্বাস নিয়ে। ঠিক আছে, ব্যাখ্যা দেওয়ার তো সময় নাই, আমাকে সময় অনুমতি দিচ্ছে না, আমি শেষ করে দেব। এবার 8 নম্বর মৃত্যু হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের পরে বাগদাদে আর দ্বিতীয় হত্যাকাণ্ড ঘটেনি, কারণ হত্যা করার মতো আর কোনো মুসলমান জীবিত ছিল না। বাগদাদের সমস্ত মুসলমানদেরকে 40 দিন হত্যাকাণ্ড চালিয়ে 40 লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। তাই আর দ্বিতীয়বার মুসলমানদেরকে হত্যা করার কোনো সুযোগ কাফেরেরা পায়নি। আহা, 8 নম্বর কি হলো? 656 হিজরি। তারপর আর বাগদাদে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, কারণ ঝগড়া এমন একটা অবস্থা যে কোনো মুসলমানই তখন আর বাগদাদে জীবিত ছিল না। ইসলামের খুঁটিনাটি বিষয়ের ব্যাখ্যা নিয়ে মুসলমানদের মধ্যে পরস্পর দুইটা গ্রুপের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। তখন তুস শহরে একদল মুসলমান হালাকু খাঁর শরণাপন্ন হলো। সে ছিল নাস্তিক তাতারিদের সম্রাট চেঙ্গিস খাঁর পুত্র হালাকু খাঁ। আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন, তখন চীনের মঙ্গোলিয়ায় তার রাজত্ব ছিল, সে রাজত্ব করছিল। তারা বলল, হে সম্রাট, হালাকু খাঁর কাছে গিয়েছে, আমাদেরই জাত ভাই আমাদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, আপনি যদি আমাদের একটু সহযোগিতা করেন, আপনাদের কৃতজ্ঞতা আমরা স্বীকার করব। হালাকু খাঁ মুসলিমদেরকে নিধন করার একটা সুযোগ খুঁজছিল। এই সুবর্ণ সুযোগ যখন পেয়ে গেল, মুসলমানদের এক দলের ডাকে হালাকু খাঁ তাতারি বিরাট এক বাহিনীকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তুস শহরে প্রথমে যাদের বিরুদ্ধে ডেকেছিল তাদেরকে কচু কাটা করে শেষ করে দিল। ওদেরকে কচু কাটা করার পরে যারা ডেকেছিল তাদের একজনকে ছাড়লো না, তাদেরকে শেষ করে দিল। আল্লাহু আকবার। এরপরে বাগদাদ শহরের দিকে গেল। সেখানে বাদশা ছিলেন মুতাসিম বিল্লাহ, সংক্ষেপে বলি মুতাসিম বিল্লাহ। সেখানে গিয়ে বাগদাদে প্রথমে অনেক চেষ্টা করেছে, সন্ধি করার পারেনি, প্রাণ ভিক্ষা চেয়েছিল, তাও দেয়নি। মুতাসিম বিল্লাহ বাদশাকে বস্তার মধ্যে পুড়ে রেখে লাথি মেরে এবং কুড়ালের আঘাত করতে করতে তাকে হত্যা করা হয়েছে। তার 2 ছেলেকে হত্যা করা হয়েছে, তার 2 না 3 মেয়ে সহ প্রায় 1000-এর মতো নারীকে দাসী বাদীতে পরিণত করা হয়েছে। 40 দিন এই বাগদাদে হত্যাকাণ্ড চলেছে, 40 লক্ষ মানুষকে সে জবাই করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণটা কি? মাযহাবী কন্দল। এখনো কি আপনি ফিরে আসবেন না? এখনো কি গ্রুপিং করবেন? শুধু যারা মাযহাবী তাদেরকে যে বলছি তা নয়। আসুন আমি আগেই বলেছি, সবাই আপনারা আমাদের ভাই, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনদের পরিচয় কি? তাদের পরিচয় হলো ভাই ভাই। তাই আসুন ভ্রাতৃত্বের আবদ্ধে একত্রতা ঘোষণা করে আমরা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হই, তাহলে আমরা পৃথিবীর বুকে অন্তত জুলুম নির্যাতন থেকে বেঁচে যাব। আর কি করব? আমরা কাল কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান্নাত পাবো। কারণ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমরা কোথায় ছিলাম? দুনিয়া নামক গর্তে ছিলাম, পড়ে গেছি অপরাধের কারণে। আদম আলাইহিস সালামের আল্লাহ ওই রশি নামায় দিয়েছেন, কোরআনের রশি, আর বলছে মজবুত করে ধরো, তোমাদের জায়গা ছিল জান্নাতে, তোমাদেরকে আবার জান্নাতে উঠাই নিব। আল্লাহু আকবার। ব্যাখ্যাটা তো এইভাবে দেওয়া যেতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আর কাল বিলম্ব করব না। পরিশেষে একটা ছোট্ট আয়াত দিয়ে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, লা ইয়াজালুনা মুখতালিফিন, লা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মার রাহিমা রাব্বুক। যে এরপরও তারা মতভেদ করতেই থাকবে, শুধু তারাই করবে না যাদের উপরে আল্লাহর রহমত রয়েছে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে দুটো জিনিস প্রমাণিত হলো, যারা মতভেদ করে, মতনৈক্য করে, আলাদা হয়ে গ্রুপিং তৈরি করেছে, এদের উপরে আল্লাহর রহমত নাই। কারণ এরা মতভেদ করতেই থাকবে। এত মূল্যবান কোরআনের আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এই হাদিসগুলো যদি সামনে রাখা যায়, পৃথিবীর কোনো মুসলমান কি জামাতবদ্ধ থেকে বিচ্ছিন্ন হতে পারে? পারে না। শুধু একটা কারণে পারে, দুনিয়ার লালসা আর গদির প্রলোভন।
গদির প্রলোভন। কোরআন মাজিদে কয়েকটা আয়াত আছে যে বাগিয়াম বাইনাহুম, তারা এটা শুধু জিদের কারণে আলাদা হয়ে গেছে, তারা বিভক্ত হয়ে গেছে মতানৈক্য করে। কারণ কি? বাগিয়াম বাইনাহুম, তাদের মধ্যে জিদের কারণে, তারা বাড়াবাড়ির কারণে তারা আলাদা হয়ে গেছে। তাই আসুন আমরা সব ভুলে যাই, এক ছাতার তলে, এক পতাকার তলে আমরা সন্নিবেশিত হই। কথা তো থেকেই গেল, যদিও সময় নাই। আপনাকে একটা শেষে কথা বলে শেষ করে দেবো। জানেন ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে, তাই না? আচ্ছা, একটা দল যে জান্নাতে যাবে, কারা যাবে? আপনারা শুনেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবেরা যে আদর্শের উপর আছে, এই আদর্শকে যারা মজবুত করে ধরবে তারাই মুক্তি পাবে, আর বাকিগুলো সব জাহান্নামে চলে যাবে। আর একটা রিওয়ায়াতে বলেছে ওয়াহিয়াল জামাআত, মুক্তিপ্রাপ্ত দল কারা? বলছে যারা জামাত। এখানে জামাআত শব্দটা এক বচন, জামাআত শব্দটা এক বচন, এখানে বলা হয়নি জামাআতুন বহু বচন। তাহলে মুক্তিপ্রাপ্ত দল এখন বর্তমানে আমরা যদি বলি আমরা সহিহ আকীদার দাবিদার, আমরা কোরআন হাদিসের শুধু প্রচার করি, আমরা জান্নাতি, এইভাবে যদি খোঁজ করেন ৫-৭টা তো দল বাংলাদেশে হয়ে গেল। কিন্তু এখানে তো বহু বচনের শব্দ ব্যবহার করা হয়নি, শব্দ ব্যবহার করেছে এক বচনের। একটা দল যাবে, সে দলটা কারা? যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, নাকি যারা একত্রিত হয়ে আছে, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আমরা আহ্বান করি সব সময়? কারা যাবে? মূল দলই তো যাবে, তাই না? যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা তো যাওয়ার কথা নয়। এটা যৌক্তিকভাবে এটাই প্রমাণিত হয়। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা, আল্লাহর কসম, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলিনি। আমি চাচ্ছি গোটা বিশ্বের মুসলমান আমি বাদ দিলাম, বাংলাদেশের ৩ লক্ষ আলাদিস যদি আমরা এক পতাকার তলে হাজির হতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ, এর চাইতে শান্তি, এর চাইতে মুক্তি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কাল কিয়ামতের কোর্টে ওয়াতাসিমু বিহাবলিল্লাহর হক আদায় করেছি বলে আমরা দাবি করতে পারবো, এবং আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনকে নম্র করে দেয়, আল্লাহ সকলের বুঝার শক্তি দান করেন, এবং সবাই যেন এক পতাকার নিচে হাজির হতে পারি, এই তৌফিক যেন আমার আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে ইচ্ছা ছিল না, একটু বেশি সময় নিয়ে নিলাম, অনেককে কষ্ট দিয়ে ফেলছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাগুলোকে মানার এবং বোঝার তৌফিক দান করেন। দোয়ার আবেদন, দোয়া কি? লাইলি বেগম একজন দোয়া চেয়েছেন, 49/4 লুৎফর রহমান লেন, শরীরটোলা বাসিন্দা। আল্লাহ যেন তাকে শেফায়ে কামিলা দান করেন। কি জন্য দোয়া চেয়েছেন কিছু বলেননি, তার মনের নেক আশা যেন আল্লাহ পুরা করেন, এবং কোনো বিপদ থাকলে যেন আল্লাহ বিপদ দূর করে দেন, বললেন আমিন। 1 বছর 8 মাসের একটি শিশু হাসপাতালে ভর্তি, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি শিশুটিকে তুমি শেফায়ে কামিলা দান করে মায়ের বুকে ফিরিয়ে দিও, আমরা বলি আমিন। 65 লুৎফর রহমান লেনের বাসিন্দা মোহাম্মদ মাহতাবের ছোট ভাই হাজি মোহাম্মদ সাইজুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার পরিবারের পক্ষ থেকে দোয়ার আবেদন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও শেফায়ে কামিলা দান করেন। সে ছাড়াও যারা দোয়া চেয়েছেন, তারা ছাড়াও যারা অসুস্থ রয়েছেন বাড়িতে, হাসপাতালে, দেশে, দেশের বাইরে, বিভিন্ন জায়গাতে যারা চিকিৎসাধীন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে শেফায়ে কামিলা দান করেন, আমিন। আমরা যারা বিপদগ্রস্ত, চালে যারা বিপদ থেকে উদ্ধার করেন। পরিশেষে দোয়া করে, হে রব, তুমি আমাদের বাংলাদেশের মাটিকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের বাংলাদেশের মাটিতে তুমি শান্তি প্রতিষ্ঠিত করো। আল্লাহ, তুমি আমাদের দেশটাকে রক্ষা করো। আল্লাহ, তুমি দেশের জনগণের প্রতি শান্তি প্রতিষ্ঠা করো। পরিশেষে দোয়া করি, মৃত্যু গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুমিনের মৃত্যু বেশি কঠিন। সে যেই হোক, সে একজন সেনাবাহিনী হোক, একজন পুলিশ হোক, একজন সাধারণ হোক, একজন ছাত্র হোক, মৃত্যু তো মৃত্যু। কত মায়ের বুক খালি হয়ে গেল, কত স্বামী, কত স্ত্রী তারা স্বামী হারা হয়ে গেল, ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বা ডাক থেকে বঞ্চিত হয়ে গেল। আপনি তার বাড়িতে গিয়ে দেখেন, কান লাগিয়ে, যে বাবার জন্য কত ধরফর ধরফর করে ছটফট করে কান্না করতেছে, মা কিভাবে সন্তানের জন্য কান্না করতেছে। তাই কোনো
হত্যাকাণ্ড ইসলাম পছন্দ করে না। বলা হয়েছে একজনকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা, আর একজনকে বাঁচিয়ে রাখা মানে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে রাখা। তাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি বাংলাদেশটাকে কবুল করে নাও, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠিত হোক। আল্লাহ সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহ এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম। ولذكر الله تعالى ولوجل وتم وعدم أكبر. قوموا